ইসরায়েলের দম্ভের আয়রন ডোম ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ইরান। সর্বশেষ যে মিসাইল হামলা চালিয়েছে ইরান, তারপর ইসরায়েলের প্রাক্তন সেনাপ্রধান থেকে শুরু করে সবাই বলতে শুরু করেছেন ইসরায়েলের অস্ত্র আর অস্ত্র প্রতিরোধী ব্যবস্থা যে কতখানি দুর্বল তা বোঝা যেত না যদি না ইরান হামলা চালাতো। গর্বের আয়রন ডোম পুরোপুরি ভেঙে পড়েছে। এখন ইসরায়েল শুধুমাত্র কাগজে বাঘ। 265টা মিসাইলে যদি তেল আভিভ ছারখার হয়ে যায় তাহলে বুঝতে হবে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা বলে আর কিছুই নেই। সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন সদ্য প্রাক্তন সেনাকর্তারা। তারা বলেছেন এই যুদ্ধে ইসরায়েল রিজার্ভে থাকা সেনাদেরও নামিয়ে দিয়েছে। কোনো সেনা আর যুদ্ধক্ষেত্র ছাড়া ইসরায়েলে নেই। এই অবস্থায় বোঝাই যাচ্ছে ইরান ঝাঁকে ঝাঁকে মিসাইল ছুড়লে ইসরায়েলের মানুষের নিরাপত্তা বলে আর কিছুই থাকবে না। একসময় যে আয়রন ডোম নিয়ে গর্ব করতেন ইসরায়েলের মানুষ, তা ভেদ করার মতো অত্যাধুনিক অস্ত্র ইরান তৈরি করে ফেলেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গতকাল রাতে বলেছিলেন এখনো পর্যন্ত এই যুদ্ধে তাদের কাছে যে মোট অস্ত্র রয়েছে তার মাত্র 5% ব্যবহার করেছেন। এখনো আসল অস্ত্র ব্যবহার করা হয়নি। এরপর ইসরায়েলের প্রাক্তন সেনাকর্তারা বলেছেন এই যুদ্ধ আসলে 3 দেশের বিজ্ঞানীদের মস্তিষ্কের লড়াই, তাতে ইরান অনেকখানি এগিয়ে। ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইহুদ বারাকের ঘনিষ্ঠরা বলেছেন ইসরায়েল একসময় বাঘ ছিল, এখন কার্যত বিড়ালে পরিণত হয়েছে। ইরান যে সর্বশেষ মিসাইল ছুড়েছে তাতে প্রায় লন্ডভন্ড তেল আভিভ। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।